তৌহিদি জনতা, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ, আমরা এখানে আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেটি হলো অহিংস দিবস উদযাপন। তার মানে হচ্ছে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজের প্রতিহিংসা থাকবে না, যেই সমাজ থাকবে নিরাপদ, যেই সমাজে কোনো মানুষের অধিকারকে হরণ করা হবে না, যেই সমাজের প্রতিটি মানুষ যার যার অধিকার থেকে যথাযথভাবে অধিকারকে অর্জন করতে পারবে, অধিকার নষ্ট করা হবে না, এমন একটি সমাজ আমরা চাই। আজকের এই প্রোগ্রাম থেকে সেই আহ্বানকে আমরা ছড়িয়ে দিতে চাই। সম্মানিত হাজিরিন, একটি কথা না বললেই নয়, পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মনুষ্যের কাতারে অন্তর্ভুক্ত হয়েছেন, সারা পৃথিবীতে যারা মানব জাতির জন্য উল্লেখযোগ্য কিছু করে পৃথিবীর ইতিহাসে আলোচিত হয়েছেন, তাদের মধ্যে আমরা দেখে আমাদের গোটা দুনিয়াতে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দেওয়া হয়েছে। তার অনেক যুক্তি কারণের মধ্যে একটি ছিল তিনি জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। 2 নম্বর কারণ ছিল নবীজি যেই সমাজে আবির্ভাব হয়েছিলেন সেই সমাজটা ছিল জাহিলিয়াত, সেই সমাজটা ছিল কলুষিত। এই সহিংসতা সেই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। ব্যক্তিকে কেন্দ্র করে, গোষ্ঠীকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা একে অপরের প্রতি প্রতিশোধ প্রদানের প্রবণ ছিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই সুমহান আদর্শ, সুমহান চরিত্র দিয়ে সেই জাতিকে এতটা পরিমাণ নির্মল, স্বচ্ছ, এতটা সোনালী মানুষে তিনি পরিণত করেছিলেন যে গোটা পৃথিবী আজও পর্যন্ত সেই সোনালী যুগকে স্মরণ করতে বাধ্য হয়। এই জন্য আমি আজকের এই প্রোগ্রাম থেকে একটি কথা বলতে চাই, আসুন আমরা সর্বপ্রথম ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। একটা ভালো আদর্শ আমি আমার মনের মধ্যে লালন করি, এবং যে আদর্শ লালন করলে মানুষ নিরাপদ হবে, সমাজ নিরাপদ হবে, দেশ এবং জাতি নিরাপদ হবে, এবং কারো অধিকারকে হরণ করার জন্য কেউ চেষ্টা করবে না। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।